ভাবে হয়। এক, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন তামার বালা, এই যে রাবার থাকে না, এখন ঘড়ি সিস্টেম বালা নেই, এরকম একটা তামার বালা দেখে বলছেন মহাজি এটা কি? তখন লোকটি বলছে হাজি মিনাল্লাহ, না আমার শরীরে দুর্বলতা আছে তো, আমার হাত ব্যথা করে তো, সেই জন্য আমি বালাটা দিয়েছি, তামার বালা। তখন আল্লাহ রাসূল বলছেন ইনজিহা, তামার বালা খুলে ফেলো, ওয়াইন মুক্তাওয়াহি আলাইকা, তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল জাহান্নাম। উপস্থিত পুরুষ নারী সবাইকেই বলছি, আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন, যদি সুতা বাঁধা থাকে এখন, ঘড়ি সিস্টেম বালা থাকে এখন, এখনই খুলে দিতে হবে। মরলে জান্নাত, থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম। খোলা খোলি সিদ্ধান্ত, নতুন ভাবে বুঝার কোনো সুযোগ নেই। অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে, আজমির শরীফ থেকে দিয়েছে, খুলে ফেলতে হবে। একটা আংটি, একটা অষ্টাধাতুর আংটি 1 সেকেন্ড রাখা যাবে না, 1 সেকেন্ড, এই মুহূর্তেই খুলে দিতে হবে। যদি তোমার হাতে এখনো থেকে যায় সত্যিই তুমি মুনাফিক, তুমি আসলে এই বক্তব্যের সাথে মুনাফিক করো। শোনো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এ কথাই চূড়ান্ত। হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে, মারা যান, ফলাফল জাহান্নাম। এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক, মাদুলি ব্যবহার করা শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায়, পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলা পুরুষের কাছে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়। আল্লাহ বলছেন যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি, একজন আর একজনের পোশাক করে দিয়েছি। জীবনের চেয়ে ভালোবাসে একজন আর একজনকে। স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা, একজন আর একজনের পোশাক, চলতে ফিরতে একজন আর একজনের সহযোগিতায় থাকে। আর বাপ মা হলেন শ্রদ্ধার মানুষ, শ্রদ্ধা। কি করতে হবে আম্মা? আম্মা কি করতে বলেন, আমি প্রস্তুত আছি। শ্রদ্ধা। আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন, যেখানে আনতে যেতে হবে সেখানেই যাব, এটা কি? শ্রদ্ধা। সম্মানিত দিনী ভাই বোন, কেন জানি একটা কথা আঘাত কাটছে বারবার। ঠাকুরগাঁও জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু নাজায়েজ হারাম। বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না। গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে, কেন? রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও সব একই হবে বিবাহ পড়ানোর পদ্ধতি বলে আমার অনুমান। বৈঠকে বসে আছে বরটা, কেবলার দিকে মুখ করে মুখে রুমাল দিয়ে, ও নাকি কথা বলতে পাবে না, বললে নাকি ও বেয়াদব। তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা, যেহেতু আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমিও কোনো একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম, তা আমি মোহরের কথা বলেছি। তেমনি একবারে আমার স্ত্রীর যেটা মামা, আব্দুল্লাহর যেটা নানা অর্থাৎ নানির ভাই, একবারে বৈঠকে লাফ দিয়ে উঠেছে, উঠে বলছে বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও। বাড়িতে গিয়ে বলছে বিবাহ করানো হবে না, বর কেন কথা বলে, হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে গেছে।
বিবাহ করানোর পদ্ধতি, 8-10 জন চ্যাংড়া ছুল্লু সব আরো হুজুর যায় মেয়েটার কাছে গিয়ে বলে, অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে যে কবুল করলাম, 3 বার বলাই। তারপরে বিবাহের বৈঠকে আসে, বর বসে আছে, আরো সবাই বসে আছে, এসে সালাম দিয়ে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? তখন এরা বলে, আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি হ্যাঁ কবুল করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে বসেন। তখন বসে, মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে, গলার গাছের চতুর্দিকে ঘুরে, নগদ মিথ্যে। মেয়ের কাছে বিবাহ করানোর কোনো সুযোগ নেই। আগে আরবি খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে, বরকে সামনে রেখে 2 জন সাক্ষী সামনে রেখে। কাজী সাহেবের কাছে খাতাতে 4 জন সাক্ষী আছে, 4 জন সাক্ষী না যায়, 4 জন সাক্ষী কোথায় লাগে বলো তো? জেনায়। তো এটা কি জেনার বৈঠক? তো 4 জন সাক্ষী কেন? এটা একটা দিনই ব্যাপার, এখানে 2 জন সাক্ষী লাগবে। আল্লাহ নবী বলছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 জন সাক্ষী। আর কাজী সাহেবের খাতা বলছে 4 জন সাক্ষী। শরীয়তে এটা নয়। খুতবা আগে হবে, তারপরে মেয়ের বাপ বলবে, আমার মেয়ে খালেদা এত নগদ, এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বর তখন বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা হিসেবে 3 বার বলা যায়, আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এরপরে বারাকাল্লাহু লাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন, এরপরে বৈঠক শেষের দোয়া। দুয়ার শেষে বরটা লাভ দিয়ে বলছে, আপনারা ওয়ালিমার দাওয়াত। আরে ওয়ালিমা তো হবে বাসর রাতের পরে। ওয়ালিমা কখন হবে? বাসর রাতের পরে। এখন যে বলছে ওয়ালিমার দাওয়াত, এক বিবাহের সাথে যে কত বেদাত আছে, এক ঈদের মাঠে যে কত বেদাত আছে, এক রমজান মাসে যে কত বেদাত আছে, একবার মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে। আর ইফতার সাহারির খাওয়ার 5 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি সাহারি খান, মা বোনেরা আপনারা উঠুন। আর কে যে কি করছে, গাজাল করছে, যদি উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো। উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে, মুখ খুলতে পাবে না, শুধু আজান, শুধু আজান। কোরআন মাজিদ পড়তে পাবে না, গাজাল পড়তে পাবে না, বলতে পাবে না। আপনি যে চিল্লাচিল্লি করছেন, অথচ আর একজন তাহাজ্জুদ করছে। আমি তো ইমামের সাথে তারাবি পড়ি না, আমি তো নিয়মিত তাহাজ্জুদই পড়ি, রাতে একই সালাত, যেটা তাহাজ্জুদ সেটাই তারাবি। তা আপনি যে চিল্লাচিল্লি করছেন, তা আমার সালাতের কি হবে? কে আপনাকে চিল্লাচিল্লির অনুমতি দিল? আপনার হুজুরও বেদাতি, আপনিও বেদাতি। পুরো রমজানটা বেদাত দিয়ে ঘিরে রেখেছেন, কিসের ইবাদত খামাখা? আপনার খাওয়ার না খাওয়া